মহিলাদের 5টা পোশাক পরা যাবে কি যাবে না? জি, মা বোনদেরকে বলি, মা ওই যুবক ভাই আপনাদেরকে বলি, বিটিদেরকে, আপনার বৌমাদেরকে, লাতিনি পুতিনিদেরকে এইরকম পোশাক জীবনে পড়াবেন না। যদি পড়ান আপনিও জাহান্নামী, আপনার বিটিও জাহান্নামী। তাহলে 1 নম্বর, ও মা জননী, তাহলে শুনেন গো মা, আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি, ও মহিলা, তোমরা যদি পোশাক পরতে চাও 5টা পোশাক জীবন পরবে না। 1 নম্বর হলো মা জননী টাইট জামা। কি গো সভাপতি সাহেব, টাইট জামা পরছে না পরছে না? এখানে কম না, এখানে কম, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মহিলারা বাবা খুব পড়তেছে। ও মা জননী, টাইট জামা প্যান্ট পরা যাবে না। অনেকে মহিলা বাবাও, এমন মহিলা আছে এমন ভাবে টাইট জামা পরছে, যুবকদেরকে দেখা যায়, বলে দেখো আমার বডি দেখো। কি আছে না নাই? জি, তবে বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, মাও আমার নবীজি বলেছে কোন মহিলাও যদি টাইট টাইট জামা পরে বেড়ায়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা জননী, ও গো মা খালো, শুনেছেন মা রাতের বেলা মা জননী। 2 নাম্বার হলো পাতলা পোশাক। কি গো, পাতলা পোশাক। জি, যেটাকে বলা হয় যে অনেক মহিলা আছে বেহিয়া খাতুন, হ্যাঁ, যে এই মহিলাগুলো বাবাজি পাতলা পোশাক পরে, ওর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায়। বুঝেছেন না? জি, আচ্ছা বলুন, এই মহিলাগুলো যদি মরার পরে যায় তো আর জাহান্নামে যাবে না জান্নাত যাবে? অনেকে বেধারা মেয়ে আছে বেহিয়া খাতুন, আর বেহিয়া খাতুন কাদেরকে বলে জানেন? যারা মাথা উন্না ব্যবহার করে না। কি ঠিক না? এখনকার মহিলারা বাবা যে মাথা তো কাপড় লেওয়ার কথা, উন্নাটাও বাবা দিলিছে না গলাতে। তাহলে বলুন কি জামানা আসলো ভাই, একবার চিন্তা করে দেখেন, এইসব মহিলাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা, পাতলা পোশাক কেউ পরবেন না। এমন পোশাক পরেন যেন আপনার দিকে কোনো যুবক যেন আপনার দিকে খারাপ নজর না তাকাতে পারে। শুধু আপনার শরীরের চর্চা, আপনার শরীর দেখবে শুধু আপনার স্বামী। আল্লাহ পবিত্র কোরআন বলতেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, তাই মায়েদেরকে বলতেছে, মা গো পাতলা পোশাক বিটিদেরকে পরাবেন না। তাহলে কটা হলো? 2টে। 3 নাম্বার হচ্ছে যে বাবাজি বেটা ছেলেদের জামা পরা চলবে না। অনেক মহিলা পড়ছে না, কি গো, জিনিসের প্যান্ট পরেছে, তারপরে বাবাজি একটা শার্ট জামা গায়ে নিয়েছে, আর মাথাতে একটা ক্যাপ। বাবা পেছন থেকে তাকাচ্ছি, বাবাজি বেটা ছেলে না বিটি ছেলে বোঝা যায় না। সামনে যখনই গেছে মুছু নাই মানে বিটি। জি, জিনিসের প্যান্ট পরেছে বেটা ছেলে জামা। খবরদার, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। কোন মহিলা যদি বেটা ছেলের পোশাক পরে তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তাহলে 3টে হলো। এই গল গেলে মানে বুঝলেন না? একবারে পড়া চলবে না, যদি পড়ে তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। 3টা হলো। 4 নাম্বার হচ্ছে মা জাল জামা। জাল দেখেছেন না? জাল জামা, নেট এখান থেকে নিয়ে বাবা হাতে নাই, হ্যাঁ, আপনার মুরবি সাহেব যে মাছ ধরা, আপনার পিঠ দেখা দেয়। কিন্তু মাকে বলবো, মা ওই জামা যদি তুমি যদি পরো, আমার নবীজি বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলাদের যদি চুল দেখা যায়, কোন মহিলার যদি আপনার পিঠ দেখা যায়, কোন মহিলার যদি পেট দেখা যায়, কোন মহিলার যদি জাং দেখা যায়, কোন মহিলার যদি হাঁটু দেখা যায়, আবার আল্লাহ বলছেন ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে বোঝা গেল না যে জাল জামা পরবেন না। অনেকে মহিলা আছে বেহিয়া খাতুন, বাবাজি এই জাল জামা পরেছে, দেখতে একটু সুন্দর ফর্সা। এখন বাবাজি ওর বাপের বাবা 4টে বোন, ওরা
হ্যাঁ তখন মনে মনে ভাবছে যে আব্বাকে খাটাবো, একটা নিজেই ব্যবস্থা করে এলি, 4 লাখ টাকা বেচা যাবে। কি ঠিক না? 4 লাখ টাকা বেচা যাবে। এখন বলছে খারাপ খারাপ ড্রেস মেনে ছেলে পেলাকে পটি লিছে, চল ভাগে চল ভাই বিয়ে করে পালিয়েছে। বাবা বেচা গেল, বিটিও বেচা গেল। কদিন পর বাবা সন্তান, আয় বেটা আয়, যা হওয়ার হয়েছে, চলে ঘরে হয়ে গেল। কি ঠিক না? বাবাজি মুসলমান, 5 নাম্বার হচ্ছে ছোট জামা। অনেক মহিলা আছে বাবা যে হাঁটুর উপরে প্যান্ট পরে, খবরদার এই জামা যেন পোশাক যেন না পড়া দেখে। বেরাদার ইসলাম, অনেক মহিলাকে দেখা যায় ইমাম সাহেবকে দেখেছে বাবা, আর ইমাম সাহেবকে যেমন দেখেছে আগো যায় না, পেছও যায় না, সামনে যেন দাঁড়িয়ে থেকে গেছে। কি করবে এখন? এখন বাবা ইমাম সাহেবকে দেখে আবার প্যান্টটাকে টানে টানে আপনার হাঁটু ঢাকছে, আর হাঁটু ঢাকতে তোর ওপর তুইতে হবে, হবে কেমন না? তাই মায়েদেরকে বলছে, মা এই 5টা পোশাক কখনো পরবেন না। পোশাক যদি পরতে হয় মা ফাতেমার মতো পড়ো, পোশাক যদি পরতে হয় রাবিয়া বসির মতো পড়ো, পোশাক যদি পরতে হয় মা আমিনার মতো পড়ো, পোশাক যদি পরতে হয় মা খাদিজার মতো পড়ো, পোশাক যদি পরতে হয় বেরাদার ইসলাম আপনার বিবি মারিয়ামের মতো পড়ো, পোশাক যদি পরতে হয় আসিয়ার মতো পড়ো, পোশাক যদি পরতে হয় গৌস পাকের বিবির মতো পড়ো, পোশাক যদি পরতে হয় খাজা বাবা মঈনুদ্দিনের বিবির মতো পড়ো, পোশাক যদি পরতে হয় সাহাবাদের বিবির মতো পড়ো, পোশাক যদি পরতে হয় তাবেঈনদের বিবির মতো পড়ো, পোশাক যদি পরতে হয় নবীগণের বিবিদের মতো পড়ো। মা বন্ধুকে বলতে চাই, মা এই পোশাকগুলো আপনারা পরবেন না। যে কথাটা বললেন যে মা বোনেরা, কোনো বিটি যদি বলে যে মা মোবাইল কিনে তো কিনে দিয়ে দেয়, কিন্তু ওই মা বাপ কখনো বলে বেটি তোকে বোরখা পিনতে হবে, তোকে সঠিকভাবে চলতে হবে, এই কথা কিন্তু কোনো মা বাপ বলে না। আর বলবে কি করে? আর মাই তো বোরখা পরে না, তো বিটিকে বলবে কি করে? নাকি বলছে? আর মাই তো পড়ে না, তো বিটিকে বলবে কি করে? তাই মা আপনাদেরকে অনুরোধ করে বলতেছে, মা গো সঠিকভাবে চলুন আর সঠিকভাবে ইবাদত করবেন, খাতুনে জান্নাতের মতো নারী হন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের ইবাদত কবুল করবে। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন।